ব্রহ্মপুত্র নদ। হাই এভরিওয়ান, আমি স্মৃতি তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি একটা ইন্টারেস্টিং ভিডিও বলতে পারো, যেটার টাইটেলটা ছিল শেখ মুজিবের ভারতীয় অপমান। আসলে এটা একটা মুভির সিনারি নিয়ে একটা কাহিনী ছিল, তো এটারই আজকে ভিডিও রিয়াকশন করব। তো পুরো ভিডিওটা দেখতে একদমই ভুলবে না, চলো দেখি কি হয়। भारत माता ने हमारे मातृभूमि बंगाल को जन्म दिया है। মাতা না মাল। খালি পোদমারার তাল। भारत माता ने हमारे मातृभूमि बंगाल को जन्म दिया है। বঙ্গবন্ধু এই কথা বলছে? কখন বলছে? কারে বলছে? ভারত মাতা বাংলাদেশকে জন্ম দিছে। জীবনে এই ধরনের কথা শুনছেন ভাই? আমি শুনি নাই। চিন্তা করেন ভাই, কতটা মন গড়া গল্প লিখলে একটা সিনেমার মধ্যে এই সব ডায়লগ রাখে। ভারত আসলেই একটা মাল, খালি ধইরা টানে বাংলাদেশের বাল। ये माल क्या होता है? अच्छे इंसान को अच्छा माल कहते हैं। সহমত। এজন্যই আমাদের শুভ ভাই বলেছিল বাংলাদেশ ভারত ভাই ভাই। জানা দরকার আর কি দেখায় ভাইয়ের দেশের সিনেমায়। और हम शपथ लेते हैं, আচ্ছা, বঙ্গবন্ধু পুরা জাতি সহ শপথ নিচ্ছে। जब तक यहाँ ब्रह्मपुत्र का पानी बहेगा, ठीक है। जब तक हम बांग्ला बोलेंगे, तब तक हम भारत माता का आभार व्यक्त करते रहेंगे। नहीं। একটু বাংলায় বলি। এখানে বলা হয়েছে যতদিন ব্রহ্মপুত্র নদের পানি বইবে, যতদিন আমরা বাংলা ভাষায় কথা বলবো, ততদিন আমরা ভারত মাতার প্রশংসা বা গুণ গাবো। এসব হাস্যকর কথা আমাকে বলবি না। প্রথম লাইনটা থেকে শুরু করি। বলা হয়েছে যতদিন ব্রহ্মপুত্র নদের পানি বইবে, লে ব্রহ্মপুত্র নদ। তারপর আসে যতদিন বাংলা ভাষায় কথা বলবো। ইংরেজি বৈদেশিক কাছ থেকে শিখো। হাই ফ্রেন্ড, আমি ইংলিশ। ইংলিশ ইজ অল ওভার ইংলিশ। ইংলিশ নাও প্রোনাউন ভার্ব অ্যাডজেক্টিভ কনজাংশন ইন্টারজেকশন। ইয়েস, ইউ আর ইংলিশ এন্ড আই এম ওয়াচিং। ওই ওয়েট। চিং চিং চং। চিং চাং চং চং, ইংলিশ ইজ ইংলিশ। চিং চিং চং। ইংলিশ ইজ ইংলিশ। মানে ভাই, নিজের ইন্ডাস্ট্রিতে সিনেমা বানাবো তাই বলে কি এইভাবে ইতিহাসের মা বাপ এক করে দেওয়া লাগবে? जय मां इंदिरा। আরে মোর খোদা, এরা আর কি কি পাপ কাজ করাবে বঙ্গবন্ধুরে দিয়া। মানে এতক্ষণ আপনারা যা দেখলেন তা তো কেবলমাত্র ট্রেলার ছিল ভাই। চলেন এখন ঢুকি আসল সিনেমায়। এটা হচ্ছে আমাদের কাঙ্গনা রানাওয়াত আপুর হ্যাট্রিক ফ্লপ। না ভাই, ফ্লপ বলা যায় না, হ্যাট্রিক ডিজাস্টার। সিনেমার নাম হচ্ছে ইমার্জেন্সি, যা দেখলে মনে হবে এই সিনেমার গল্প লেখার আগে তারা খেয়েছিল ফেন্সি। I will give you Bangladesh. ইন্ডিয়ান সোলজার আমাদের ইন্দিরা গান্ধীকে কথা দিচ্ছে যে সে বাংলাদেশকে তার হাতে তুলে দিবে। এটা একটু বেশি আইরনি হয়ে গেল না? I will give you Bangladesh. কি বলে, পাগল নাকি? শুধুমাত্র যে ইন্ডিয়ান আর্মি বাংলাদেশকে স্বাধীন করে দিবে এখানেই গল্প থেমে নাই ভাই, সাথে আবার সময়ও নির্দিষ্ট করে দিছে, 12.5 দিনে স্বাধীন করে দিবে। मैं और मेरी फौज 12.5 दिनों में आपको ईस्ट पाकिस्तान प्रेजेंट कर देंगे। ভাই এটা মানতেই হবে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভারত বাংলাদেশকে অনেক দিক দিয়ে অনেকভাবে সাহায্য করছে, সাপোর্ট করছে। তাই বলে কি ইতিহাসটাকে এইভাবে বিকৃত করা লাগবে? ওয়েলকাম টু বাংলাদেশ। ওয়েলকাম মিসেস ব্যানার্জি, ওয়েলকাম মিসেস ব্যানার্জি। মানে ভাই চিন্তা করেন, এই সিনেমায় দেখানো হয়েছে 1971 সালে শুধুমাত্র ইন্ডিয়ান আর্মি আর পাকিস্তান আর্মির মধ্যে মুখোমুখি যুদ্ধ হয়েছে। মানে আমাদের কাঙ্গনা রানাওয়াত আপুর মতে 1971 সালে ইন্ডিয়ান আর্মি আর পাকিস্তান আর্মি ফেস টু ফেস যুদ্ধ করছে, আর বাঙালি মুক্তিযোদ্ধারা কি করছে জানেন? মামা মামা দিল বুধবার পেট ভরে খাই, মামি এলো লাঠি। পালাই পালাই পালাই। আমি কেন ঘুম ভালোবাসি রে, আমি ঘুম ভালোবাসি রে। এনিমি এনিমি। আরে মুক্তি বাহিনীরা, সারাদিন ঘুমাইতে ঘুমাইতে বোর হয়ে গেছি। চলো আমরা সবাই মিলে লুডু খেলি। না, লুডু অনেক শক্তিশালী খেলা, চল আমরা কুতকুত খেলি। না ভাই, আমরা বরফ পানি খেলি। না ভাই, ফুলটুকি খেলি। আসো খেলবো, খেলা হবে। চিন্তা করেন কতটা লেম আর বস্তা পচা গল্প হইলে একটা বড় বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের কোনো ক্রেডিটই দিল। এটা একটা সত্যি কথা যেটা আমরা ছোটবেলা থেকে ইতিহাসে জেনে এসেছি, সেটা হচ্ছে বাংলাদেশ আর পাকিস্তান যুদ্ধে ছিল, আর ভারত হ্যাঁ অনেকটা হেল্প করেছে, এটাও মানতেই হবে। কিন্তু এই বলে পুরো ইতিহাসটাকে এমনভাবে ঘুরপাক খাইয়ে যে বাংলাদেশের কোনো ক্রেডিটই নাই, বাংলাদেশের মুক্তিযুদ্ধে কোনো ক্রেডিটই নাই, এত এত মানুষ আত্মত্যাগ করলো, তাদের কোনো ক্রেডিট নাই, এটা কোনো কথা? আর কাঙ্গনা রানাওয়াত তো যা মন চায় তাই বলেছে, নিজের মন মতো কাহিনী করেছে, আর বঙ্গবন্ধু যাকে সাজিয়েছে তাকে ইচ্ছা মতো যা তার বলবার ছিল সে তাকে দিয়ে সব বলিয়েছে, এটা কোনো কথা? এখানে যে ডায়লগগুলো দেওয়া হয়েছে, যে এই ডায়লগগুলো তো আমরা আসলে কোথাও পড়ি নাই বা কোথাও আমরা জানিও না, আমরা দাদা দাদির আমলে ওইগুলো শুনি নাই আসলে। ইটস রিয়েলি ফানি অ্যাকচুয়ালি। সো বাকিগুলো দেখি।
মানে লিটারালি ভাই ছবিতে দেখাচ্ছে আমাদের গান্ধী আপা কখনো ফ্রান্সে যাচ্ছে, फ्रांस ने एक दोस्ती के प्रतीक के रूप में भेजा है। আবার কখনো সুদূর আমেরিকা যাচ্ছে। Mrs. Gandhi, welcome to the White House. এমনকি আমেরিকা যাওয়ার পর আমেরিকার প্রেসিডেন্ট তাকে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করাচ্ছে। সে কি ইমোশনাল সিন, সে কি ধৈর্য। As I informed you, she's been waiting since morning. আমাদের ইন্দিরা গান্ধী আপা এত কিছু করতেছে বাংলাদেশকে স্বাধীন করার জন্য। वाह क्या सीन है। এই তো গেল মুক্তিযুদ্ধ বিকৃত করার ঘটনা, বঙ্গবন্ধুর ইতিহাসটা কিভাবে বিকৃত করছে সেইটা দেখবেন না। এই বাংলার মাটিতে কোনোদিনও পাকিস্তান দিবস পালন করতে পারবে না। ভাষণ না শুনে চলেন দেখি 1975 সালের 15ই আগস্টের কাহিনী। হাসু আপা পিয়ানো বাজাচ্ছে নাকি? বাহিরে মনে হয় গোলাগুলি শুরু হয়েছে। কি হচ্ছে? আমরা তো জানতাম সেনা অভ্যুত্থানটা মাঝরাতে হয়েছে, কিন্তু এরা তো দেখি সময় আগে ডিনারের সময় নিয়ে আসছে। আরে ভাই খাইতেও দেবেন না। শেখ মুজিবুর রহমান নিচে নামে নাই রে ভাই। ভাই তাই বলে এইভাবে বঙ্গবন্ধুকে ভিতর ডিম বানায়া দিল, সে কি এইভাবে দৌড়ায় পালাইছিল? এই যদি হয় আসল গল্প, তাইলে ভাই এইটা কি? সিঁড়িতে মেজর হুদাকে দেখে চিৎকার করে ওঠেন বঙ্গবন্ধু। যাই হোক, তাদের মতে বঙ্গবন্ধু তো দৌড়ে পালাচ্ছিল, কিন্তু তারপরে কি হলো? শুধুমাত্র এই সিনটা দেখার পর একটু চিন্তা করেন তারা ইতিহাসটাকে কত ভাবে, কত দিক দিয়ে, কত ধরনের বিকৃত করে ফেলছে। খাবার টেবিলের মধ্যে খাবারের সময় নাকি ঘটনা ঘটছে, বাট ওয়েট, যারা অভ্যুত্থানটা করতেছে তারা কারা? আমরা এতদিন জানতাম 1975 সালে একটা সেনা অভ্যুত্থান হয়, সেনাবাহিনীর চৌকস কর্মকর্তারা অপারেশনটা পরিচালনা করে, কিন্তু এই সিনেমার মধ্যে এরা কারা ভাই? শরীরে তো কোনো আর্মি ড্রেস নাই, সেই সাথে আবার গামছা দিয়ে মুখ ঢাকা। কাহিনী চেঞ্জ করে দিয়েছে। মনে হচ্ছে আর্মি না, মোহাম্মদপুর থেকে কিছু টোকাই উঠাই নিয়ে আসছে। কিছু ভারতীয় সিনেমায় আপনারা আর কিছু পান বা না পান, একটা জিনিস কিন্তু পাবেন। কোন দেশ যদি ভারতের সাথে একটু 19-20 করে, তখন ভারত যদি কথায় জবাব দিতে না পারে, তাহলে সিনেমার মাধ্যমে জবাব দেয়। যেমন আমরা দেখি যে 12 মাসে 13 বার পাকিস্তানকে ধ্বংস করে দেয় সিনেমায় ভারত। আর এবার বাংলাদেশের সাথে মনে হয় একটু গুতাগুতি হয়েছিল মাঝখানে, এখন সিনেমা বানায় ফেলছে ইমার্জেন্সি। জয় মা ইন্দিরা। সত্যি কথা বলতে ভাই একদমই অযথা এই সিনেমায় বঙ্গবন্ধুর কাহিনীগুলো একদমই অযথা ঢুকাইছে হুদ্দায় ইতিহাসটারে বিকৃত করার জন্য। भारत माता ने हमारे मातृभूमि बंगाल को जन्म दिया है। কথা শুনতে শুনতে আমার মাথার মধ্যে এখন বেদনা শুরু হয়ে গেছে। মানে এটাও কোনো কথা, একটা দেশের ইতিহাসকে মানে এইভাবে চেঞ্জ করে দেওয়া, মানে এটা তো আসলে বাংলাদেশের কারো পক্ষে এটা এই মুভিটা এইভাবে করা আসলে পসিবল না। কিন্তু কাঙ্গনা রানাওয়াত তার এই মুভিতে মানে এমনভাবে বঙ্গবন্ধুকে রিপ্রেজেন্ট করেছে যেটা আসলে মানে কি বলবো, কিছু বলার নাই। পুরো কাহিনী, পুরো ইতিহাসটাকে সে চেঞ্জ করে দিয়েছে। এটা কোনো কথা? একটা সিনেমা বানাচ্ছে, তার আগে কাহিনীটা জানা উচিত ছিল, কি হয়েছে না হয়েছে না। আমরা দেখি যেটা ভারতে ঘটে, যেটা একটু আগেও বললাম যে ভারতের সাথে কোনো দেশের প্রবলেম হয়েছে, তারা তর্কে যাবে না, তারা সিনেমা দিয়ে উত্তর দেবে। বাট সেই সিনেমাটাতে তাদের মনের মাধুরী মিশিয়ে তারা কাহিনী মেক করবে, যা ইচ্ছা তাই বলাবে। এটা কোনো কথা? একটা দেশের মান সম্মান ক্ষুণ্ণ হচ্ছে, এই জিনিসটা তো তাদের খেয়াল রাখা উচিত, তাই না? একটা স্ত্রী না জানা বা কোনো খোঁজ খবর না রাখা, রিসার্চ না করে এত বড় একটা ফিল্ম বানিয়ে ফেলা, এটা আসলে মানে কমেডি মুভি ছাড়া আর কিছুই না। আর এটা আসলে আমরা ভারতের কাছ থেকে বা কাঙ্গনা রানাওয়াতের কাছ থেকে আশা করিনি যে বাংলাদেশের ইতিহাসটাকে তিনি এমনভাবে বিকৃত করে তার এই মুভিটা তিনি বানাবেন। আর তার লাস্ট কয়েকটা মুভি তো সুপার ডুপার ডিজাস্টার হয়েছে, এরপরও তিনি কেন মুভি বানাচ্ছেন আই ডোন্ট নো। তার পপুলারিটি ক্রেভিংস এখনও যায়নি, তিনি চান যে তার ছবি যদি এখন একটু হিট হয়ে যায় তাহলে আরেকটু লাইমলাইটে আসতে পারবেন। কারণ তিনি তো বলিউডে আমি যাদের দেখি যে সবার সাথে তিনি একটা ঝগড়া বিবাদ লেগেই থাকে, কারণ জোহর, আলিয়া, লাইক সব কাপুরদের সাথে তার একটা ঝগড়া লেগেই থাকে, তাকে নিয়ে কেউ কোনো কিছু বলতে পারে না, তিনি সবাইকে একদম কড়া জবাব দেন। কি মানে সবার সাথে তার এই ঝগড়াঝাটি লেগেই থাকে। এখন তিনি এসেছেন বাংলাদেশের পেছনে, আর এভাবে বিকৃত করাটা একদমই খারাপ হয়েছে, কারণ আমি বাংলাদেশি হিসেবে কখনো এটাকে সাপোর্ট করব না। আর জিনিসটা আসলে খুবই বাজে হয়েছে এভাবে রিপ্রেজেন্ট করাটা। আর এখানে পুরো বাংলাদেশের কাহিনীটাকে চেঞ্জ করে দেওয়া হয়েছে, যেটা আমরা ছোটবেলায় বইতেও পড়িনি, সে জিনিসটা এখানে হুটহাট করে একটা ডায়লগে দিয়ে দিল বা বলে দিল। এটা কোনো কথা? তো ডিয়ার ভিউয়ার্স, বঙ্গবন্ধুকে নিয়ে কাঙ্গনা রানাওয়াত যে মুভিটা বানিয়েছেন এই বিষয়ে আপনার কি মন্তব্য অবশ্যই তা কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি শেয়ার করতে একদমই ভুলবেন না। আমি স্তুতি বিদায় নিচ্ছি, এখন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।